আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকের পর্বে আমাদের রেসিপি হলো পাকিস্তানি স্টাইল দেগি বিরিয়ানি। কোনো রকম ঝামেলা ছাড়াই এই বিরিয়ানিটি আমরা তৈরি করে নিব এবং সম্পূর্ণ ঘরোয়া উপকরণে। এখানে আমরা কোনো রেডি মিক্সড মশলা ব্যবহার করব না, ঘরে আমরা মশলা তৈরি করে বিরিয়ানিটি তৈরি করে নিব। বিসমিল্লাহির রহমানির রহিম। নিয়ে নিচ্ছি কাজু বাদাম 10 থেকে 15টি, কাঠবাদাম 16 থেকে 17টি এবং নিয়ে নিচ্ছি পোস্তদানা। এগুলো আমরা ব্লেন্ড করে নেব। গরম মশলা আমরা নিয়ে নিচ্ছি স্টার মশলা, বড় এলাচ 2টি, এলাচ 10 থেকে 12টি, দারচিনি 4 টুকরো, তেজপাতা 4টি, জায়ফল, জায়ত্রী, গোলমরিচ, লং 10 থেকে 12টি। সবগুলো উপকরণ ব্লেন্ড করে নিতে হবে। চুলায় বসিয়ে দিচ্ছি একটি বড় সসপ্যান। সয়াবিন তেল দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটি আমরা নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা করে নিব। আমাদের পেঁয়াজ বেরেস্তাটি প্রায় তৈরি করা হয়ে গিয়েছে। নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমরা পেঁয়াজ বেরেস্তাটি উঠিয়ে নেব। পেঁয়াজ বেরেস্তাটি উঠিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব দেশি আলু। দেশি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি জর্দার কালার এবং লবণ। ভালোভাবে মেখে নিচ্ছি। এখন আমরা দিয়ে দিব তেলের মধ্যে। আলুটি আমরা ভেজে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তাটি পরে ব্যবহার করব। আলুগুলো নামিয়ে নিচ্ছি। আলুটি নামিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব আদা রসুন বাটা 3 টেবিল চা চামচ। খুন্তির সাহায্যে আমরা নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি তেজপাতা, 1টি স্টার মশলা, বড় এলাচ 2টি, এলাচ 10 থেকে 12টি, দারচিনি 4টি, লং 10 থেকে 12টি, গোলমরিচ 10 থেকে 15টি, 1 টেবিল চা চামচ জিরা। অ্যাড করে দিচ্ছি টমেটো কুচি। এখানে আমরা 2টি টমেটো কুচি কুচি করে কেটে নিয়েছি। হলুদের গুঁড়ো 1/2 টেবিল চা চামচ, গুঁড়ো মরিচের গুঁড়ো 1 টেবিল চা চামচ, স্বাদ অনুযায়ী লবণ, ধনিয়ার গুঁড়ো 1 টেবিল চা চামচ, কাঁচা মরিচের পেস্ট 2 টেবিল চা চামচ, জিরে বাটা 1 টেবিল চা চামচ। মশলাটি যেন না পড়ে যায় সেজন্য অল্প করে দিয়ে দিচ্ছি পানি। পানি দিয়ে আমরা মশলাটি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটি কষিয়ে নেওয়ার পর যখন চারপাশে তেল উঠে আসবে তখন আমরা এর মধ্যে দিয়ে দিব চিকেন। চিকেনটি আমরা মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। খুন্তির সাহায্যে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। চিকেনটি নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা আলু এবং বাদাম বাটা, কাজু বাদাম, কাঠবাদাম এবং পোস্ত বাটা। খুন্তির সাহায্যে আমরা মশলার সঙ্গে মিক্সড করে নিচ্ছি। অল্প করে দিয়ে দিচ্ছি পানি। নাড়াচাড়া করে চিকেনটি আমরা ভালোভাবে কষিয়ে নেব। এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি টমেটো সস। টমেটো সস দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 1 টেবিল চা চামচ, টেস্টিং সল্ট 1 টেবিল চা চামচ। নাড়াচাড়া করে আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। চলে আসলাম 5 মিনিট পর। ঢাকনাটি আমরা উঠিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে নেওয়ার পর আবারও আমরা চিকেনটি ঢেকে রেখে দেব। আরেকটি চুলায় আমরা পানি বসিয়ে দিয়েছি। পানিটি ভালোভাবে গরম করা হয়ে গিয়েছে। এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, লং, বড় এলাচ এবং সয়াবিন তেল, স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিচ্ছি পোলাওয়ের চাল। চালটি আমরা ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম 30 মিনিটের জন্য। নাড়াচাড়া করে নিচ্ছি। এইদিকে চিকেনের ঢাকনাটি উঠিয়ে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি দই। নাড়াচাড়া করে নিচ্ছি। পোলাওয়ের চালের ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। নাড়াচাড়া করে নিচ্ছি। চিকেনের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি বিরিয়ানির জন্য যে মশলাগুলো আমরা দেখিয়েছি তা পাউডার। মশলাটি দিয়ে আমরা নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে নেওয়ার পর আমরা পোলাওয়ের চালটি নাড়াচাড়া করে নিচ্ছি এবং চেক করে নিচ্ছি চালটি সেদ্ধ হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন চালটি সেদ্ধ হয়ে গিয়েছে। এখন একটি ছাঁকনির সাহায্যে চালের পানিটি আমরা ঝরিয়ে নিচ্ছি। পানি ঝরিয়ে নেওয়ার পর চিকেনের মধ্যে আমরা দিয়ে দিব। সবগুলো পোলাওয়ের চাল আমরা পানি ঝরিয়ে নিয়েছি এবং
চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। পোলাওয়ের চালটি চারপাশে ছড়িয়ে দেওয়ার পর এখন আমরা নিয়ে নিচ্ছি জর্দার কালার। জর্দার কালারটি আমরা মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে নিয়ে নেওয়ার পর পোলাওয়ের চালের উপরে আমরা দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। পুদিনা পাতা ছিটিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেওয়ার পর এখন আমরা দিয়ে দিব কেওড়া জল বা গোলাপ জল, গুলিয়ে রাখা জর্দার কালার অল্প অল্প করে চারপাশে আমরা দিয়ে দিচ্ছি। সবশেষে আমরা দিয়ে দিব খাঁটি ঘি বা গাওয়া ঘি। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আমরা চুলায় একটি তাওয়া বসিয়ে উপরে আমরা সসপ্যানটি দিয়ে দিয়েছি। 10 মিনিট আমরা দমে রেখে দিয়েছি। চলে আসলাম 10 মিনিট পর। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। খুন্তির সাহায্যে বিরিয়ানিটি আমরা উল্টিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে। তৈরি হয়ে গেল মজাদার সেরা স্বাদের পাকিস্তানি স্টাইল দেগি বিরিয়ানি। এমন ঝরঝরে তুলতুলে বিরিয়ানিটি আপনারাও খুব সহজে তৈরি করে নিতে পারবেন। বিরিয়ানি রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের পর্বে এখানে বিদায় নিচ্ছি গাইস। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।